আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ ইদ্রিস আলী, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফিজিক্স 2 এর রচনামূলক প্রশ্নের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে আমরা মোটামুটি 10টা রচনামূলক প্রশ্ন কিন্তু লিখছি। তো এই রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে আবার কোন রচনামূলকগুলো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমি সেগুলাও বলবো। এর পাশাপাশি তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে প্রশ্নের সাজেশন সেগুলোর বিষয়ে আমরা বলবো, ঠিক আছে? তো এখানে দেখো যে যেই 10টা রচনামূলক প্রশ্ন আসলে দেওয়া আছে, এখান থেকে কিন্তু মিনিমাম 6টা রচনামূলক প্রশ্ন কমন আসবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু 7টাও কমন আসতে পারে। আর পরীক্ষার মধ্যে লিখতে হয় 5টা রচনামূলক প্রশ্ন। তো এখান থেকেই যদি তোমার 6টা বা 7টা কমন আসে, তো আমি যদি ধরে নিই যে 6টাও কমন আসে, তবুও কিন্তু তোমরা ফুল অ্যান্সারটা করতে পারতেছো, ঠিক আছে? তো যারা আসলে আমাদের পেইড ব্যাচে আছে তাদেরকে কিন্তু আমরা এই সাজেশনের পিডিএফটা সরবরাহ করছি। মানে এই পিডিএফ এ কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবকিছুই কিন্তু দেওয়া আছে, এবং সেটা কিন্তু পেইড সাজেশন। আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আর আমাদের দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা খুবই অল্প টাকায় দেওয়া আছে। যারা এখনো আসলে কোর্সে ভর্তি হও নাই, তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আর এইখানে দেখো যে যেই রচনামূলক প্রশ্নগুলো আমি লিখছি, এখানে প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের আলোচনা কিন্তু বেসিক সহ আমাদের কোর্সে দেওয়া আছে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা দেখি যে এই সাজেশনে আসলে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো 10টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথমে যেটা বলা আছে, প্রথমে দেখো যে ক্যালোরিমিতির ম্যাথ। এই ক্যালোরিমিতির ম্যাথ কিন্তু একটা আসবেই পরীক্ষার মধ্যে, একটা ম্যাথ কিন্তু আসবেই। এটা কি রকম, ওই যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি 100 ডিগ্রি, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হয়, বা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত করা হয়, তাহলে মোট কতটুকু তাপের প্রয়োজন। এইরকম টাইপের যে প্রশ্ন বা এইরকম টাইপের যে ম্যাথ গুলা আছে, সেই ম্যাথ গুলার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং একটা আসবেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার যেটা বলছে, দেখাও যে, এখানে দেখো যে 3টা প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক সেটা দেখাইতে বলছে। এরপর 3 নাম্বারে বলছে যে প্রমাণ করো যে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। এই 3 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে, একটা হচ্ছে পিভি গামা ইকুয়াল ধ্রুবক, আর একটা হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই অবশ্যই আসবে। মানে এই দুইটার মধ্যে একটা কিন্তু 100% আসবে। এবং এই দুইটার মধ্যে যদি আরো সবচেয়ে ইম্পর্টেন্ট বলি, তাহলে সেটা হচ্ছে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। এই প্রশ্নের যে বা এই প্রমাণটা, এটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর বলছে যে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/u প্লাস 1/v ইকুয়াল হচ্ছে 1/x। তো এখানে দেখো যে উত্তল এবং অবতল দুইটাই আছে। তো এই দুইটার মধ্যে অবতলটা সবসময় আসে, উত্তলটা কিন্তু আসে না। তো অবতল যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অবতল দর্পণেরটা পড়বা, আর সময় পেলে তখন উত্তল দর্পণের যেটা, সেটা পড়বা, ঠিক আছে? আর এখানে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই আসবে, এই প্রশ্নটা কিন্তু আসবেই। এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে পাবা, ঠিক আছে? তারপর দেখো যে 6 নম্বর দেওয়া আছে যে লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো এটা। তো যদি কখনো এই প্রশ্নটা মিস যায়, তাহলে অবশ্যই কিন্তু এইটা আসবে, ঠিক আছে? তারপর দেখো যে এই যে লেন্সের অধ্যায়টা, এই অধ্যায়ে কিন্তু 2টা প্রশ্ন আছে। তো এই 2টা প্রশ্নের মধ্যে আরেকটা আছে যে প্রিজমের ন্যূনতম বিস্তৃতির ক্ষেত্রে প্রমাণ করো যে মিউ ইকুয়াল হচ্ছে সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে সাইন এ বাই 2। তো এখানে একটা বিষয় দেখো, যদি তোমার আলোর প্রতিফলন অধ্যায় থেকে যদি এই প্রশ্নটা আসে, যদি এই প্রশ্নটা আসে, তাহলে ডেফিনেটলি তোমার পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসবে, এই প্রশ্নটাও কিন্তু আসবে, ঠিক আছে? আর যদি তোমার পরীক্ষার মধ্যে আলোর প্রতিফলনটা না এসে যদি লেন্সের সাধারণ সমীকরণটা আসে, তাহলে তখন কিন্তু এই প্রশ্নটা আসবে না, ঠিক আছে? তো এখানে এই 3টা থেকে, এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন থেকে কিন্তু 2টা আসবেই। এই 3টা থেকে 2টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 8 নম্বরে যেটা, সেটা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন করো। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর 9 নম্বর, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা আসার সম্ভাবনাও অনেক বেশি, ঠিক আছে? এখানে বলছে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে প্রমাণ করো যে এন ইকুয়াল এটা, ঠিক আছে? তো এই প্রশ্নের সমাধানও কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করে যা যা তোমাদের দরকার সবকিছু বুঝিয়ে কিন্তু আমরা এটা সমাধান করছি আমাদের পেইড ব্যাচের মধ্যে, ঠিক আছে? তারপরে দেখো যে 10 নম্বর যেটা বলছে আইনস্টাইনের ভর শক্তির সাদা সমীকরণ বা ই ইকুয়াল এমসি স্কোয়ার। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এই প্রশ্নের যে ব্যাখ্যাটা, এই প্রশ্নের যে প্রতিপাদনটা, সেটা কিন্তু অনেক বড়, যেটা অনেকেই আসলে পাও না। তো এই প্রশ্নের কিন্তু শর্টকাট যেটা, সেটাও কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া আছে আমাদের কোর্সের মধ্যে। তো যারা আসলে বড় প্রমাণটা পড়তে পারো না বা বড় প্রমাণটা বোঝো না, তাদের জন্য কিন্তু ছোট করে এই প্রমাণটা দেওয়া আছে, ঠিক আছে?
তো এখানে এই যে 10টা রচনামূলক প্রশ্ন, এই 10টা রচনামূলক প্রশ্ন পড়লেই কিন্তু 6টা মিনিমাম কমন আসবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে 7টাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফিজিক্স 2 এর রচনামূলক সাজেশন। নেক্সট ভিডিওতে তোমরা কোন সাবজেক্টের সাজেশন পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর পেইড ব্যাচের জন্য তো আমরা সবগুলো ভিডিও দিচ্ছি, আর পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য তো এখানে সবকিছু লেখা আছে, তোমরা আমাদের পেজে মেসেজ দিবা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।